والذكار عادة المسلمين الكرام عالم علماء طلبة عظام আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমাআত মসজিদে এসে জুমাআত 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর একটা নিয়ম হইল, যদি আপনি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেন, আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেন। এটা আল্লাহর একটা বিশেষ সিস্টেম। তো আমরা যেহেতু নিয়ামত পেয়েছিলাম রমজান মাস, এখন আবার পেয়েছি শাওয়াল, দুই এক মাস পরে আবার ফজলুল ইচ্ছা, অর্থাৎ বরকতি মাস এখনো হয়ে গেছে চলমান। আমরা এই বরকতময় মাসগুলোতে ইবাদত বন্দেগীতে ইনশাআল্লাহ কাটাইব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এতে আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ভালো করে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এটা বলতেছেন আল্লাহ তাআলা। ভয়টা কিভাবে করবেন? আমি আপনি কিন্তু রমজান মাসে আল্লাহর নিষিদ্ধ হওয়ার কারণে হালাল জিনিসকেও দিনের বেলায় ছেড়ে দিয়েছি, ঠিক না? কিসের পরে? আল্লাহর পরে, ঠিক না? দিনের বেলায় খানা খাওয়া সাধারণত জায়েজ, এরপরে স্ত্রী সবার জায়েজ, এমন অনেক কিছু আছে জায়েজ কাজ ছিল, কিন্তু রমজানের দিনের বেলায় আমরা এগুলোকে ছেড়ে দিয়েছি। কেন? কারণ হইল আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহকে ভয় করে আমরা কি করছি? বিরত রাখছি। সুতরাং রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে এখন আছে এই শাওয়াল মাসে আমরা কি করব? প্রথমত কয়েকটি কাজ আমাদের করা উচিত। এর মধ্যে এক নম্বর যে কাজটা, সেটা হলো আমরা আমলগুলোকে নষ্ট করে দেব। রমজানের আমলগুলোকে কি করবো না? নষ্ট করে দেব। রমজানের কিন্তু আমরা অনেক সময় অনেক ভালো কাজ করেছি, রমজান শেষ আমল শেষ, এমন যাদের না হয়ে যায়। আল্লাহ বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালাউ আসলামা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তোমরা হইও না ওই মহিলার ন্যায় যে তার সুতাকে সারাদিন বাঁধার পরে বিকাল বেলায় ছিঁড়ে ফেলে। তোমরা ওই মহিলার ন্যায় হইও না। মক্কা মুকাররমায় একজন মহিলা ছিল, নাম হইল নাদি। নাদি মহিলা, উনি ছিলেন উম্মাদতি, মানে পাগলির মতো। সারাদিন সে কি করতো? সুতা দুটার বাঁধতে এমনি বাঁধতে পারে সারাদিনে তসবির মতো একটা বড় একটা বাঁধ দিত, দেখতে তো সুন্দর লাগতো, বাঁধ দিত। কিন্তু সে বিকাল হইলে, মাগরিবের টাইম হইলে এই বাঁধটাকে টান দিয়ে ছুটাই যেত। এরপর থেকে এটা একটা প্রবাদ হয়ে গেছে যে তোমরা ওই নারী মহিলার নেই তোমরা হইও না। অর্থাৎ সারাদিন সারা রাত সারা রমজান মাস আমল করলেন, করার পরে শাওয়াল মাস আসছে, সাথে সাথে সব আমল শেষ করে দিলেন। শুরু হয়ে গেল আপনার যে অন্য আগের যে সেই গুনাহ, এই গুনার কাজ আমি আপনি শুরু করে দিলাম। এমন যাতে না হয়। ওই নারী মহিলাকে তারা উদাহরণ দিত, আরবদের মধ্যে একটা উদাহরণ হয়ে গেছিল যে তোমরা ওই পাগলি মহিলা নেই হইব না, যারা কি করে, যে কি করতো সারাদিন সুতা বুনতো, বোনার পরে সর্বশেষ শেষ অর্থাৎ বিকাল বেলা শেষ সুতাকে আবার টান মেরে ছিঁড়ে সব ছুটাইয়া পালাই দিত। তাই আমরা আমলগুলোকে
অনেক খারাপ কাজ আমরা রমজান মাসের খাতিরে ছেড়ে দিয়েছি। এই যে একটা ভালো গুণ আমরা নিজের জীবনে নিয়ে আসছিলাম, এই গুণটাকে আমরা ধরে রাখবো। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, হেদায়েত আসার পরে এই হেদায়েতকে আমরা ধ্বংস করে দেব না। আয়াতে আছে ওয়াল্লাযী আতাইনাহু ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারফa'নাহু বিহি ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু। এই আয়াতটা পড়লাম হলো, এটা একটা শায়ে নজুল আছে। শায়ে নজুল হলো বালআম ইবনে বাউর, সে ছিল বনি ইসরাইলের একজন আলেম, সেজন বাবা আলেম ছিল, এলমেওয়ালা। তার একটা গুণ ছিল, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। সে দোয়া করলে দোয়া কবুল হইয়া যেত, যে দোয়া করলো কবুল, দোয়া করলো কবুল। একদিন মুসা আলাইহিস সালাম এবং ওনার সৈন্যবাহিনী তারা নিয়ত করলো যে ওই বালআম ইবনে বাউরের যে সম্প্রদায় আছে তাদের উপর আক্রমণ করবে। যুদ্ধ তখন বালআম ইবনে বাউরের কাছে তার যে এলাকার লোকেরা তারা গিয়ে বললো, এই বালআম ইবনে বাউর, তুমি তো দোয়া করলে কবুল হয়, তুমি মুসা আলাইহিস সালাম এবং তার জাতির বিরুদ্ধে তুমি কি করো? বলেন না নাউযুবিল্লাহ। বালআম ইবনে বাউর সে কিন্তু মানে সে ভালো মানুষ ছিল, কিন্তু তাকে যখন এই কথা বললো, সে আবার আল্লাহর সাথে অর্থাৎ মুরাকাবা মন্ত্র আল্লাহর সাথে সে পরামর্শ করলো। আল্লাহ বললো যে না, তুমি বদ্ধ করো না। সেখানে তারা তো মক্কের সেনাবাহিনী, পাশাপাশি এদের মধ্যে নবী হযরত মুসা আলাইহিস সালাম আছে। তো বালআম ইবনে বাউর তাদেরকে বললো, না না, আমি এই বদ্ধ করা আমাদের সম্ভব না। কিন্তু ওই লোকেরা চিন্তা করলো যে এমনি তো হবে না, তাকে কিছু সম্পদের লোক দেখাবো, পাশাপাশি তার সুন্দর স্ত্রী আছে তাকে দেখাই। সব এলাকার মানুষ সবাই গেল, গিয়া তাকে উপঢৌকন দিল। বালআম ইবনে বাউরকে দুনিয়াবি জিনিস অনেক দিল, পাশাপাশি বালআম ইবনে বাউরের সুন্দর স্ত্রীকে গিয়া ধরলো, গিয়া বললো, তুমি তোমার জামাইকে বলো মুসা আলাইহিস সালাম এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে বদদোয়া করতে। বুঝেননি? নরম জায়গায় গিয়া ধরছে। এখন তো বেটি তো আইলো, বালআম ইবনে বাউরের কাছে আসলো, আসার পরে বলতেছে, তুমি যদি বদদোয়া না করো তাহলে তোমার ঘর আমি করব না, মানে তোমার ছেড়ে দেব। বুঝেননি? নরম জায়গায় হাত দিচ্ছে। তো এলাকাবাসী যখন বেটিকে ফুসলাই দিল, বেটি আবার বালআম ইবনে বাউরকে ফুসলাই দিল। বালআম ইবনে বাউর সে পাহাড়ের উপর উঠে হযরত মুসা আলাইহিস সালাম এবং ওনার সৈন্যবাহিনীর বিরুদ্ধে বদদোয়া করলো। বলেন নাউযুবিল্লাহ। সে ছিল হেদায়েতপ্রাপ্ত, কিন্তু কিসের আশায়? বউয়ের লালসায় এবং দুনিয়াতে মালের লালসায় সে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, নবীকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। নবী, আপনি বলে দিন তাদেরকে ওই ব্যক্তির ঘটনা যাকে আমি হেদায়েত দিয়েছিলাম, ফানসালাখা ওর হেদায়েত থেকে সে বিচ্যুত হয়ে গেছে, ফাকানা মিনাল গাওয়িন, অতঃপর সে পথভ্রষ্ট হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু। তাকে তো আল্লাহ বলতেছেন, ওয়ালাউ শি'না লারফa'নাহু, আমি তো তাকে উঁচু করে দিয়েছিলাম, আমি চাইলে আরো সম্মান বাড়িয়ে দিতে পারতাম, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু, যে দুনিয়াবি জিনিসের প্রতি সে ঝুঁকে গিয়েছে, তার মন চাইলে জিন্দেগির সে কামনাকে চরিতার্থ করেছে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং যেহেতু আমরা রমজান মাস পেয়েছিলাম, আমরা অনেকেই হেদায়েতপ্রাপ্ত হয়েছিলাম, নামাজ কালাম পড়া শুরু করে দিয়েছিলাম,
সুতরাং নামাজ যেহেতু শুরুই করে দিয়েছিলাম, এক মাস যেহেতু নামাজ পড়ছি, আমরা যাতে এই মাসে আর নামাজ না ছেড়ে দিই। বলেন সুবহানাল্লাহ। বালআমিনের বাউলের মতন হেদায়েতের পর ঈমান হারা পথ বস্তু যাতে আমরা না হয়ে যাই। এটা 2 নাম্বার। 3 নাম্বার, যেহেতু রমজান মাস শেষ, শয়তান তো সারা পাইছে নাকি? পাইছে না? শয়তানকে আমাদের বন্ধু না দুশমন? বলেন সবাই, বন্ধু না দুশমন? হুজুর আপনি নিশ্চিত কেমন? অনেকে আছে হুজুর আপনি নিশ্চিত শয়তান, এমন না কিন্তু শয়তান কিন্তু আমাদের দুশমন। উনি সারা পাইছেনি, উনি কিন্তু সারা পেয়ে গেছে। সুতরাং শয়তান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নাহু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তার দলবলকে ডাকে যাতে কইরা, সাঈর মানে প্রজ্বলিত আগুন, মানে জাহান্নামের নাম। সে তার দলবলকে ডাকতে থাকে যাতে করে দলবল কি হয়ে যায়, জাহান্নামের অধিবাসী হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তো শয়তান কিন্তু সারা পেয়ে গেছে, সারা যেতে পাইছে, আমরা ডাক বলতে আইও এদিকে আয়, বুঝছেন? এই শয়তানে কিন্তু আমাদের যে পূর্বপুরুষ, আমাদের যে বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে কিন্তু এই শয়তানে ধোঁকা দিয়ে ছিল, জান্নাত থেকে বাইর করছে কারা? এই শয়তানে গাছ লাগাই দিয়েছিল। আল্লাহ বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, তোমাদেরকে যেন শয়তান ফিতনায় ফালাইয়া না দেয়। যে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, তাদের যে কাপড় ছিল কাপড় খুলে দিয়েছিল, তাদের যাদেরকে লজ্জাস্থান দেখা যায়, বলেন নাউযুবিল্লাহ। ওই শয়তান কিন্তু এখন শাওয়াল মাসে সারা পেয়ে গেছে। আমরা কি করব? শয়তান থেকে সতর্ক থাকবো। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি। তো সবাই পারে এই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। শয়তান কিন্তু সারা পাইছে, শয়তান থেকে আমরা সতর্ক থাকবো। এটা 3 নাম্বার। 4 নাম্বার, রমজান মাসে আমরা নামাজ পড়েছিলাম, আমরা নামাজ পড়ব, নামাজ ছাড়ব না। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা যত নামাজ আছে এই নামাজগুলোকে তোমরা সংরক্ষণ করবা। বিশেষ করে মধ্যের যে নামাজ আছে, অর্থাৎ আসরের যে নামাজটা আছে, এই নামাজটাকে তোমরা গুরুত্বের সহকারে আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। কেন উল্লেখ করছেন? আসরের সময় দেখবেন যে মসজিদ খালি থাকে, কেন? ছেলেরা খেলতে যায়, ব্যবসায়ীরা খুব ব্যবসা জমজমাট হওয়া শুরু হয়। আসরের সময়টা একটা অবহেলার সময়, অলসতার সময়। এই কারণে আল্লাহ বিশেষ করে বলছেন ওয়াসসালাতিল উসতা, বরং মধ্যের যে নামাজ অর্থাৎ আসরের নামাজটাকে তোমরা গুরুত্বের সাথে আরো বেশি আদায় করবা। আর নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের মাঠে যে জিনিসটা সবচেয়ে প্রথমে হিসাব নেওয়া হবে সেটা কি? নামাজ। সুতরাং নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আমরা প্রত্যেকে আযান দেওয়ার সাথে সাথে আগে যেমন রমজান মাসে নামাজ পড়তাম, এখনো শাওয়াল মাসে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আমরা কি করব? নামাজ আদায় করব। আর নামাজ হলো একটা দুনিয়ার দিনের ভিত্তি, 5টা ভিত্তির মধ্যে দ্বিতীয় নম্বরে কি? নামাজ। নামাজ
প্রতিষ্ঠা করতে হবে। আমরা সবাই নামাজ পড়ব। 5 নাম্বার, রমজান আসার কারণে আমরা অনেকে কুরআন তেলাওয়াত করেছি বা করেছিলাম। রমজান শেষ, কোরআন শরীফের গিলাফ পেতে ফেলা হয়েছে, আসলে এমন গিলাফ পেতে একবার উপর তুলে দিছে। এরপরে দেখবেন অনেকে আছে সারা বছর চলে যাবে, গিলাফও করবে না, ময়লা ছিল পেটে শেষ। এটা যাতে না হয়, বরং রমজান মাসে যেমন কোরআন তেলাওয়াত করেছিলাম, কোরআনকে চুমু দিয়েছিলাম, বুকে ধরেছিলাম, এই আমলটাও আমরা কি করব? জারি রাখব। যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন পড়বেন, যারা পারেন না তারা তো কোরআন সূরা সূরাগুলিতে পারেন, এটিও কোরআন শরীফ দেখে দেখে পড়তে থাকবেন। যদি পড়েন তাহলে আপনি আমি আমার অন্তরের ভিতরে নূর আসবে, আর নূর আসলে অটোমেটিক্যালি গুনাহ যে ভালোবাসা, গুনাহের প্রতি যে আকৃষ্ট, এটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তো নূর, নূর আলো। সুতরাং যারা কোরআন পারে তারা কোরআন পড়বে, যারা পারে না তারা কমপক্ষে কোরআন শরীফ খুলে খুলে পড়বে। আল্লাহ তাআলা যে সূরাগুলো আমরা ছোট ছোট সূরা এগুলি পারি, আমরা সবাই পারি প্রায়। তো ইনশাআল্লাহ আমরা এগুলিও পড়ব। কোরআনকে আমরা একবারে বন্ধ করে রেখে দেব না। গেল 5 নাম্বার। 6 নাম্বার, এই শাওয়াল মাসে আমরা জিকির আজকার করব। রমজানে যেমন জিকির করেছি, এখনো জিকির আজকার বন্ধ করব না। কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আমরা করব। বিশেষ করে প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ব। হাদিস শরীফে আছে আয়াতুল কুরসি যে প্রত্যেক নামাজের পরে পড়বে, সে শুধু মৃত্যু পেয়ে বাকি থাকে তার জান্নাতে প্রবেশ করার জন্য। বলেন সুবহানাল্লাহ, এই তো ফজিলত। সুতরাং আমরা কি করব? এই আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়ব, এবং ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 3 কুল পড়ব। 3 কুল বুঝেন নি? অর্থাৎ কুল পড়লা 3 বার, কুল আউযু বিল ফালাক 3 বার, কুল আউযু বিল নাস 3 বার। কখন? ফজরের নামাজের পরে, আবার মাগরিবের নামাজের পরে, এমন ভাবে 3 কুল 3 বার করে করে পড়ব। আর অন্যান্য নামাজের পরে একবার করে পড়ব। তাহলে আর সারা দিন আপনি আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা কাচ্চারা আছে, তাদেরকে আপনারা নিজেরা পড়ে পড়ে ফু দিবেন, দেখবেন যে আপনার বাচ্চার শরীরে কোনো ধরনের জিন ভূত পেত্তের কোনো আসর কোনোদিনে পড়বে না। এগুলি সহিহ হাদিসের আমল। সুতরাং আমরা এই আমলগুলি করব ইনশাআল্লাহ। 7 নাম্বার, আমরা ভালো মানুষদের সংস্রবে থাকব। রমজান মাসে অনেকেই আলেম ওলামাদের সাথে সংস্রবে ছিল, এখনো আপনারা আলেম ওলামাদের সংস্রবেই থাকবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তোমরা মিলেমিশে চলো। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? ছোট্ট করে সংজ্ঞা দিলে তারা যারা নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরাই সত্যবাদী, এরাই ভালো মানুষ। এই সমাজের ভালো মানুষ কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাইলে বলবেন যে হুজুর, যারা নামাজ পড়ে এরা কি খারাপ? আল্লাহর খাতায় তো আপনি খারাপ, আসলে তো খারাপ। আপনি নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ডাকতে ডাকে নামাজ পড়েন না, কিন্তু আল্লাহর খাতায় আপনি খারাপ। সুতরাং সবাইকে বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। পাশাপাশি সাদিকিনদের মধ্যে যারা আছে, বিশেষভাবে যেমন আলেম ওলামারা আছে, হক্কানি আলেম ওলামা, হক্কানি আলেম বুঝেননি? যারা হককে হক বলে তারাই সব হক্কানি আলেম। যারা হককে হক বলে না, অনেকে দেখবে যে হক বলবে না, সে তার মতো করে অন্যভাবে চলবে, সে তার মন মতন করে ফতোয়া দিয়ে দিবে। এমন জায়গা আছে, তারা যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তারা কোনো হক্কানি ভালো আলেম নয়, তারা সত্যবাদী না। হ্যাঁ, যারা হক কথা বলে, যারা সত্যবাদী
এমন আলেম আছে এবং যারা নামাজি দিনদার পরিষ্কার এরাই হলো সত্যবাদী, এদের সাথে আপনি আমি চলবো। বলেন সুবহানাল্লাহ। আপনি আলেম ওলামাদের সাথে চলে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি নামাজি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আলেমদের সাথে চললে নামাজি হয়ে যায় না? এটা স্বাভাবিক, এটা তো দিনের আলো নেই, সত্য কথা। আপনি মুরব্বীদের সাথে চলবেন, দেখবেন যে আপনি আসলে আগে নামাজ পড়তেন না, কিন্তু হুজুরের সাথে চলতে চলতে আপনার কি হয়ে গেছে, অটোমেটিক্যালি আপনি নামাজি হয়ে গেছেন। এরপরে ভালো আচরণ হওয়া শুরু হয়ে গেছে। এমন ভাবে দেখবেন যে ওই আলেমের বরকতে, আলেমের দোয়ায় আপনার জীবনের মূল পাল্টে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাই যারা বিশেষ করে নামাজি দিনদার পরিষ্কার তাদের সাথে আমরা চলবো। গেল 7 নাম্বার, আল্লাহ তাআলা আপনি আমাকে শাওয়াল মাসের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে যারা রমজানের রোজা অনেকেই ইচ্ছা করে ভেঙে দিয়েছি বা অনেকেই অসুস্থ ছিলেন, যারা অসুস্থ ছিলেন তারা কাজা করবেন, শাওয়ালের রোজাও রাখবেন, পাশাপাশি কাজাও করবেন। আর যারা ইচ্ছা করে ভেঙে দিয়েছিলেন, যাদের কাফারা চলে আসছে, তাদেরকে অবশ্যই 60টা রোজা লাগাতার রাখতে হবে। 60টা রোজা আপনি এখন রাখতে পারবেন না, রাখা যাইব না, 2 মাস আছে তো রাখা যাইব। এখন চাইলে আপনি 2 মাসের 60টা রোজা এই ঈদের আগে আগে রাখতে পারবেন। আর যদি 60 রোজা রাখার আপনার ক্ষমতা না থাকে, তাহলে আপনি 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইয়া দিবেন। এবং প্রথমটা হলো গোলাম আজাদ করা। গোলাম আজাদ তো এখন গোলাম নাই, এই কারণে দ্বিতীয়টা হলো 60টা রোজা রাখা। এটাও যদি কেউ অপারগতা প্রকাশ করে যে আমি 60টা রোজা লাগাতার রাখা আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনাকে বলবো আপনি 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াই দিবেন। পাশাপাশি যে রোজাটা ভেঙে দিয়েছিলেন ওই রোজাটার কাজা আদায় করবেন। আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন যে আল্লাহ রোজা তো ভেঙে ফেলেছিলাম, আমি আপনার কাছে সারেন্ডার করলাম, মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কি করে মাফ করে দেন। আল্লাহ তো গাফুর রহিম। সুতরাং সবাইকে আহ্বান জানাবো, আমরা সবাই যারা রোজা ভেঙে দিয়েছিলাম, যে 10টা রোজা যদি বাইরে থাকেন 10টা আদায় করবেন, পাশাপাশি 60টা রোজা রাখবেন। এই রমজানে যদি 10টা রোজা কি ইচ্ছে করে ভেঙে দেন আর কাফারা আসে, তাহলে তার শুধু কাফারা একটাই আসবে, 10টার জন্য 10টা কাফারা আসবে না। এটা হচ্ছে মাসের পুরো মাসের মধ্যে একটা কাফারা আসবে। যদি কাফারার মতো কোনো ব্যবহার আপনি করে থাকেন, মনে করেন আপনি রোজা রেখে ইচ্ছে করে ভেঙে ফেলেছেন, তাহলে আপনার জন্য কাফারা আসবে। আর যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাইলে ভিন্ন কথা, সফরে গেছেন ভিন্ন কথা, তাইলে এটার অনুমতি আছে, আপনি শুধু একটার জন্য কাজা করে দিবেন। আল্লাহ তাআলা আপনি আমাকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন।